দেরি হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা বেশি কিছু দেখবো না, জাস্ট কুইকলি আমরা শেষ করব। 1 মিনিট দাঁড়াও। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমরা পিডিএফ একটা দেখবো। পিডিএফ এ আমাদের লাস্ট টপিক ছিল বেসিক্যালি এটা, তোমার নয়েজ ইন ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টরে যদি নয়েজ থাকে তাহলে সেক্ষেত্রে তার কি রকম কন্ডিশন হতে পারে সেটা আমরা স্লাইডটা দেখি একটু। সো এখানে যে জিনিসটা হলো নয়েজ ইন ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টরে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার সিম্পল, যদি ফটো ডিটেক্টর তুমি একে রেখে দাও তাহলে তার মধ্যে একটা নয়েজ থাকে, দুই ধরনের নয়েজ থাকে। একটা হচ্ছে তোমার ডার্ক কারেন্ট নয়েজ। ডার্ক কারেন্ট নয়েজ মানে হলো ফোটন না থাকা সত্ত্বেও তার মধ্যে নয়েজ তৈরি করা। আর একটা হচ্ছে ফোটন যখন সে মুভ করে তখন সে বাই ডিফল্ট কিছু নয়েজ নিয়ে যায়, যাকে আমরা কোয়ান্টাম নয়েজ বলি বা ফোটো কারেন্ট শর্ট নয়েজ বলি। এই দুটা নয়েজের রুট ওভার নিলে যে নয়েজটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার টোটাল নয়েজ ইন ফটো ডিটেক্টর। তো টোটাল নয়েজ ইন ফটো ডিটেক্টরকে আমরা বলতে পারি যে আইএন স্কোয়ার ইকুয়ালস টু আইএন স্কোয়ার ডার্ক, আইএন স্কোয়ার কোয়ান্টাম। আর আইএন সমান সমান টোয়াইস সি আইডি প্লাস আইবি, আর বি বি হলো ব্যান্ডউইথ অফ দ্য রিসিভার। যে রিসিভারটা আছে, যে ফটো ডিটেক্টরটা আছে, সেই ফটো ডিটেক্টরের ব্যান্ডউইথ, আর এটার রুট ওভার। আর এসএনআর হলো সিগন্যাল নয়েজ টু পাওয়ার, সিগন্যাল পাওয়ার টু নয়েজ পাওয়ার, বা সিগন্যাল টু নয়েজ রেশিও যেটা বলা হয় থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার ফর ইন কেস অফ ফটো ডিটেক্টর। এখান থেকে আমি বুঝতে পারবো যে তোমার ফটো ডিটেক্টরটা কত ভালো বা ফটো ডিটেক্টরটা কত সেন্সিটিভ। ঠিক আছে, যেমন এসএনআর যদি 1 হয় তাহলে বুঝবো যে সিগন্যাল নয়েজ আর পাওয়ার নয়েজ মানে প্রায় কাছাকাছি, তার মানে এটা ভালো না। এসএনআর যদি 0 হয় তাহলে বুঝবো যে সিগন্যাল নয়েজ মানে যত ছোট হবে তাহলে পাওয়ার নয়েজটা খুব, নয়েজ পাওয়ারটা সবচেয়ে ছোট। ঠিক আছে, তো এসএনআর ফর ফটো ডিটেক্টর হলো গিয়ে আই স্কোয়ার পিএইচ, মানে কতটুকু ফোটন জেনারেট হচ্ছে, আর আইএন স্কোয়ার। আবার আইএন স্কোয়ার ইকুয়ালস টু আইএন স্কোয়ার ডার্ক প্লাস এত, তাহলে এটার যদি আমরা দিই তাহলে এখান থেকে আমরা এসএনআর বের করতে পারবো। আরেকটা হচ্ছে নয়েজ ইকুইভ্যালেন্ট পাওয়ার এনইপি, which represents the required optical power to receive an SNR of 1 with a bandwidth of 1 hertz। 1 হার্টজের জন্য 1 এসএনআর তৈরি করতে যে পরিমাণ পাওয়ারের প্রয়োজন হয় তাকে আমরা বলছি নয়েজ ইকুইভ্যালেন্ট পাওয়ার। আর ডিটেক্টিভিটি হচ্ছে 1/NEP, এটা হলো ডিটেক্টিভিটি। তাহলে আইপিএইচ সমান সমান আমরা জানি, আইপিএইচ যেখানে এখানে যে আইপিএইচ বলছে, আইপিএইচ সমান সমান হলো রেসপন্সিভিটি ইনটু মোট পাওয়ার, রেসপন্সিভিটি ইনটু পাওয়ার পি1 সমান সমান হলো আইএন সমান সমান হলো এই টোটাল টার্মটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এনইপি ইকুয়ালস টু হচ্ছে তোমার বা স্পেশাল ডিটেক্টিভিটি বা ডিটেক্টিভিটি ইকুয়ালস টু রুট ওভার অফ এ ডিভাইডেড বাই এনইপি। তো এখান থেকে প্রমাণ যেটা থাকতে পারে, এই প্রমাণটা থাকতে পারে যে এনইপি নয়েজ ইকুইভ্যালেন্ট পাওয়ার সমান সমান কি হবে, এটা আসে। এখানে আর হলো রেসপন্সিভিটি, আর এর একক হচ্ছে তোমার ওয়াট পার হার্টজ, এককটা হচ্ছে ওয়াট পার হার্টজ। তো আমরা যদি একটু বইটা দেখি, তো একটু যদি দেখি আমরা এখানে সেটা হচ্ছে তোমার এক মিনিট। সো এখানে যেটা আসতেছে নয়েজ পাওয়ার আসতেছে, সিগন্যাল পাওয়ার টু নয়েজ পাওয়ার, তারপর হচ্ছে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও বলে, থার্মাল নয়েজ একটা যেটাকে জনসন নয়েজ বলে, এটাও ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখবা। যে থার্মাল নয়েজ হচ্ছে তোমার র্যান্ডম ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন অ্যাক্রস এনি কন্ডাক্টর ডিউ টু র্যান্ডম মোশন অফ দ্য কন্ডাকশন ইলেকট্রন। মানে র্যান্ডম ভোল্টেজ, সকল ডিভাইসের মধ্যে থার্মাল নয়েজ বা জনসন নয়েজ থাকে, মানে ভোল্টেজে যে র্যান্ডম যে স্পাইক হয় বা যেটাকে বলে থাকে হাম,
তুমি ইয়াতে থাকো, ট্রান্সমিশন লাইনে দেখো যে করোনা যেটা হয় বা করোনা এফেক্ট বা ধরো তোমার হাম তৈরি হয় ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেমনি ভাবে স্মলার ডিভাইসের ক্ষেত্রেও ভোল্টেজের কিছু থার্মাল নয়েজ থাকে, তাকে আমরা জনসন নয়েজ বলে থাকি। হ্যাঁ, তো এনইপি যেগুলো ডিজাইন করলাম, যে এনইপির টোটাল ইকুয়েশন যেটা আসে, এনইপি ইকুয়ালস টু 1 বাই রেসপন্সিবিলিটি টুয়াইস সি আইডি প্লাস আইপিএস টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এই প্রমাণটা জরুরি তোমাদের জন্য। আর এখান থেকে একটাই অঙ্ক করতে হবে ভালো মতো, সেটা হচ্ছে এই অঙ্কটা, সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রিসিভার। এই একটা অঙ্কই আছে, সিগন্যাল টু নয়েজ রিসিভারের অঙ্ক। তো এই অঙ্কটাতে বেসিক্যালি কি বলা হয়েছে, সিগন্যাল টু নয়েজ পাওয়ারটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তা সিগন্যাল টু নয়েজ পাওয়ারের এই হলো ফর্মুলা। এই ফর্মুলায় যা যা দরকার সেটা এখানে সবই দেওয়া আছে। কনসিডার ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড পিআইএন ফটোডায়োড figure 31 এর মধ্যে with a load of 10 kilo ohm. The photodiode has a dark current of 2 ampere. The bandwidth of the photodiode and amplifier together is 1 megahertz. Assume that the amplifier is noiseless, যেটা সাধারণত প্র্যাকটিক্যাল কেসে হয় না। Calculate SNR when the incident optical power generation or generate a mean photo current of 5 nanoampere corresponding to the incident optical power of 6 nanowatt. Since responsivity is about 0.8 to 0.9 nanowatt per nanoampere per nanowatt and the peak wavelength is 1550 nanometer. ঠিক আছে, পিক ওয়েভলেন্থ দেওয়া আছে 1550 ন্যানোমিটার, রেসপন্সিভিটি হচ্ছে 0.8 থেকে 0.9 ন্যানো অ্যাম্পিয়ার পার ন্যানোওয়াট, আর মিন পাওয়ার দেওয়া আছে 5 ন্যানো অ্যাম্পিয়ার, আর ডার্ক কারেন্ট দেওয়া আছে 2 ন্যানো অ্যাম্পিয়ার। তো এখানে মোটামুটি সবগুলো ইনফরমেশনই দেওয়া আছে। তো আমরা যদি অঙ্কটা দেখি, তাহলে এখানে দেখো কি দেওয়া আছে। এই টার্মটা হচ্ছে অনেকটা এরকম, যে এখানে নয়েজ পাওয়ারের যদি টার্ম বসাই দেয়, নয়েজ পাওয়ারের দুটো টার্ম, একটা আইন স্কয়ার এন আর এল। এইটা টার্মটা হচ্ছে যদি তুমি ডিভাইসটা যদি এইভাবে কানেক্টেড থাকে, একটা ফটো ডিটেক্টর, ধরো একটা অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, এই ফটো ডিটেক্টরের জন্য যে নয়েজ আর অ্যাম্পলিফায়ার এই সেন থেকে যে নয়েজটা দেয়, প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার নিজস্ব কিছু নয়েজ যেটা কিনা ইনপুট নয়েজ হিসেবে আসে, এটা হচ্ছে সেই ইনপুট নয়েজ, আর এটা হচ্ছে ফটো ডিটেক্টরের নিজস্ব নয়েজ। তো এই দুটো নয়েজ মিলে টোটাল নয়েজ আসছে, আর এটা হলো কি টোটাল পাওয়ারটা। তারপর এটাকে ফটো ডিটেক্টরের নয়েজটাকে যদি আমরা এখানে ভাঙাই এবং এটাকে প্রত্যেকটা যদি আরএল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের আরএল কাটা চলে যায়, আর এখানে নিচে একটা আরএল থেকে যায়। ঠিক আছে, এই টার্মটা ডমিনেটস দ্য রিপ্রেজেন্ট দ্য মিন স্কয়ার অফ দ্য থার্মাল নয়েজ ইন দ্য রেজিস্টার। উই ক্যান ইভালুয়েট আইপিএইচ দেওয়া আছে 5 ন্যানো অ্যাম্পিয়ার, আইডি দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, আরএল দেওয়া আছে, এল দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা আলটিমেটলি শর্ট নয়েজ বা যেটাকে বলতেছে আমরা শর্ট নয়েজ ফ্রম দ্য ডিটেক্টর এলে গিয়ে এত, এই ডিটেক্টর থেকে যে শর্ট নয়েজ আসছে সেটা, আর থার্মাল নয়েজ ফ্রম আরএল থেকে যে থার্মাল নয়েজ আসছে বা জনসন নয়েজ যেটাকে বলতেছে আমরা, এটা হলো এটা, আর এটা হলো শর্ট নয়েজ বা ফ্রম দ্য ডিটেক্টর, যে ডিটেক্টর থেকে থার্মাল নয়েজ ফ্রম আরএল বেসিক্যালি বলছে লোড নয়েজ। তাহলে লোড নয়েজ দেখো 1.29 ন্যানো অ্যাম্পিয়ার, আর এটা 0.07 ন্যানো অ্যাম্পিয়ার, তার মানে লোড থেকে বেশি নয়েজ আসে। তো এসএনআর পাওয়া যাচ্ছে 15, এসএনআর পাওয়া যাচ্ছে 15। জেনারেলি এসএনআর ইজ কোটেড ইন ডেসিবেল, তাহলে আমরা ডেসিবেলে যদি করি তাহলে 11.8 ডেসিবেল। ক্লিয়ারলি দ্য লোড রেজিস্ট্যান্স হ্যাজ আ ডাইনামিক এফেক্ট অন দ্য ওভারঅল দ্য নয়েজ পারফরম্যান্স। ডেফিনেটলি লোড রেজিস্ট্যান্সটাই বেশি ঝামেলা করে। তোমার ডিটেক্টর অত ঠিক আছে, কিন্তু লোডের যে জনসন নয়েজ, সেই জনসন নয়েজটাই আসলে ঝামেলা। তোমার ক্যালকুলেশনের সময় যে জনসন নয়েজটা মাথায় রাখতে হবে, যে এই নয়েজটা কিন্তু আসবে বাইরে থেকে, সো এটাকে ক্যালকুলেশন করে আমাকে ডিটেক্টিভিটি বা ইয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এইটাই হলো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এসএনআর অফ রিসিভার। একটা রিসিভারের সিগন্যাল টু নয়েজ রেশিও কিভাবে বের করা যেতে পারে, নয়েজ পাওয়ারের এই যে ইকুয়েশন, সেগুলো সবগুলোই লাগবে যদি তুমি অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করতে যাও, যে এখানে রিসিভার আছে আর এদিকে ডিটেক্টর আছে আর ওদিকে রিসিভার আছে, রিসিভার এন্ড থেকে যে নয়েজ আসে, ডিটেক্টর এন্ডে যে নয়েজ, টোটাল নয়েজটাকে সিগন্যাল নয়েজ দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এসএনআর। ওকে, সো এইটুকুই মোটামুটি ভাবে আমরা দেখবো। আমাদের এখান থেকে একটা এসএনআর এর একটাই অঙ্ক আছে, নয়েজ ইন এপিডি তোমাদের থাকবে না এবার, নয়েজ ইন এপিডি এবং এই যে এই জিনিসগুলো বাদ, এপিডি নয়েজ দরকার নেই আপাতত তোমাদের, এটা তোমাদের সিলেবাসে এইবার পড়াবো না। নয়েজ ইন এপিডি, নয়েজ ইন এপিডি বাদে জাস্ট সিম্পল নয়েজটা দেখলেই হবে। এটার এসএনআর এর কিছু এক্সারসাইজের অঙ্ক আছে, সেই এক্সারসাইজের অঙ্কগুলো দেখবা। আর এসএনআর এর এক্সারসাইজে যদি অঙ্ক দেখো, আচ্ছা এখান থেকে আমি দেখাবো যে কোন অঙ্কটা যেন এসএনআর এক্সারসাইজের একটা অঙ্ক, সেই অঙ্কটা আমি বলে দিব যে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, ওই একই প্রসেসে, প্রসেস খুব একটা ভ্যারিয়েশন নাই, একই প্রসেসে করতে হবে। হ্যাঁ, এই যে এসএনআর অফ গ্যালিয়াম আর্সেনাইড, এই যে যেমন ধরো এসএনআর, ক্যালকুলেট দ্য এসএনআর ইন ডিবি এট 30 ডিগ্রি সেলসিয়াস
বের করতে বলছে when the detector is cooled in -30°C, the detector becomes এত responsibility of the what would be the new SNR. Suppose that we operate the detector over bandwidth of 20 megahertz, what would be the new SNR at -30°C? একই জিনিস করতে বলা হয়েছে, টেম্পারেচার চেঞ্জ করছে এখানে, ঠিক আছে? তো টেম্পারেচার চেঞ্জ করে তো চেঞ্জ হবে, আমরা জানি যে টেম্পারেচার চেঞ্জ হলে 5.29টা সরি 23টা দেখবা ভালো মতো, ঠিক আছে? এবং 24 এই দুটা 23 এবং 24 এই দুটা ভালো মতো দেখবা, 23 24 এই দুটো অঙ্ক দেখতে হবে, ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই থাক। আর তোমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ, যেটাকে বলতেছি আমরা ফটো ডিটেক্টর চ্যাপ্টারটা। নেক্সট ক্লাসে আমরা সোলার সেল দেখবো, সোলার সেল বা সোলার সেল রিলেটেড কি কি প্রবলেম আছে, ফটো ডিটেক্টরটা কিভাবে সোলার সেল হিসেবে কাজ করানো যেতে পারে, ঠিক আছে? কুইজ পারছো? কুইজের তোমাদের কুইজ কেমন হয়েছে? জি স্যার, মোটামুটি হয়েছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটুকুই থাক। স্যার আমাদের কুইজের নাম্বারগুলো স্যার মানে হ্যাঁ আমি দিয়ে দিব, ধরো দুইটা হয়ে গেছে, থার্ড কুইজের আগে আমি দিয়ে দিব, থার্ড আর ফোর্থ আর দিব না, থার্ড আর ফোর্থ একবারে দিব আমি, এক আর দুইয়ের কুইজের নাম্বার দিয়ে দিব আমি। চারটা কুইজ হবে, হ্যাঁ আগের সেমিস্টার এবার চারটা হবে। আচ্ছা অ্যাটেন্ডেন্সের কোডটা স্যার, বুঝি নাই। অ্যাটেন্ডেন্সের কোডটা স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের সিলেবাস কি সোলার সেল পর্যন্তই? না আরো আছে।